সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। তার ইশারা ছাড়া কিছুই নড়ত না রাজধানীর উপকণ্ঠ সাভার এলাকায়। ঝুট ব্যবসা থেকে শুরু করে জমি দখল সব কিছুই ছিল রাজীবের একক নিয়ন্ত্রণে। এসব অবৈধ দখলের রাজত্ব দেখভালের দায়িত্ব ছিল তার ভাগ্নে জাকিরের। সাভারবাসী চেনে ট্যাপা জাকির কিংবা মামা জাকির হিসেবে। রাজীব এখন পলাতক, জাকির গ্রেফতার, কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে জাকিরের অন্যতম সহযোগী বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের নুরুজ্জামান। জাকিরের ব্যবসা ও হিসাব নিকাশ এখন দেখভালের দায়িত্ব পড়েছে এই নুরুজ্জামানের ওপর। একাধিক মামলার আসামি নুরুজ্জামান আদালত থেকে জামিন নিয়ে দাপটে ঘুরে বেড়াচ্ছে এলাকায়। গড়ে তুলেছেন একাধিক কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী। জমি দখল থেকে শুরু করে হাঙ্গামা করাই তার মূল পেশা। ৫ আগস্টের পর ভাকুরতায় ৪২ জনের জমি কিভাবে দখল করে নিয়েছে শোনা যাক এই ভুক্তভোগীর কাছ থেকে। এই নুরুজ্জামান এবং তার বাহিনী আমার ঘর বাড়ি ভেঙে দিয়ে সেখানে একটা ওয়াল নির্মাণ করছে। রাজীব বাহিনী যে ছিল, রাজীব যে উপজেলা চেয়ারম্যান ছিল, সে সবাই আমার মনে সারা বাংলাদেশ তাকে চিনে। সে একজন কত বড় সন্ত্রাসী ছিল, তার বাহিনীর একজন ইম্পর্টেন্ট লোক ছিল সে। রাজীবদের ছত্রছায়ায় সে এতদিন এত কর্মকাণ্ড করছে। পরবর্তীতে সে এখন আবার নতুন যারা কিছু রাজনৈতিক দল আছে, সে রাজনৈতিক ছত্রছায়ায় ওখানে এই কর্মকাণ্ড পরিচালনা করে আসতেছে। নুরুজ্জামান এখন নিজেকে বিএনপি নেতা কফিল উদ্দিনের লোক বলে পরিচয় দেন। মাঝে মাঝে চলে যান বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার সালাউদ্দিন বাবুর দপ্তরেও। যে আমার নামটা ভাববো তাকে আমাকে সামনে নিয়ে যেতে, কারণ আমি রাজনীতি করলাম, জানি যে আমার নাম অনেকে বলবে, কারণ আমি 3 বারের চেয়ারম্যান ছিলাম, আমি গ্রাউন্ড লেভেলে রাজনীতি করছি, আমি জানি আমার নাম বললে আমি সাথে সাথে আমাকে নিয়ে আসবেন, এটা বলে দিচ্ছি আমি সবসময়। দুর্বৃত্তদের কোনো দল নেই। যখন যে দল ক্ষমতায় আসে দুর্বৃত্তরা তখন সেই দলেই নাম লেখায়। রাজনীতিবিদরা মুখে স্বীকার না করলেও ভেতরে ভেতরে ঠিকই আশ্রয় প্রশ্রয় দেয় এসব দুর্বৃত্তদের, যার কারণে এরা যে দলই আসুক না কেন দিনে দিনে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। টিম 360 ডিগ্রির কাছে এমন অসংখ্য অভিযোগ আসতে থাকে যারা আগে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, এলাকায় ত্রাসের রাজত্ব করত, তারা এখন খোলস বদলে বিএনপির লোক হয়ে গেছে কিংবা অন্য দলের ছায়াতলেও আশ্রয় নিয়েছে। শুধু তাই নয়, ত্রাসের রাজত্ব বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আমরা শুধু রংপুর, গাইবান্ধা, পাবনা আর বগুড়ার কয়েকটি চরিত্র সামনে নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, শুরুটা করা যাক বগুড়ার ত্রাস হৃদয় ব্যাপারীকে দিয়ে। বগুড়ার উত্তর চেলোপাড়া। চেলোপাড়াকে ঢাকার মোহাম্মদপুরের সাথে তুলনা করেন এখানকার অধিবাসীরা। ছিনতাই, চুরি, কোপাকুপি কি হয় না এখানে। দিনেও চলতে ভয় পান সাধারণ মানুষ। এই এলাকার কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেন বগুড়ার সদর উপজেলা যুবলীগের নেতা, যার ফেসবুক নাম মেহেদী হাসান হৃদয়। ৫ আগস্টের পর আওয়ামী লীগ যুবলীগের অনেকে পালিয়ে গেলেও হৃদয়ের বাহিনী এখনও এলাকায় আছে দৌড়দণ্ড প্রতাপে। কিসের এত দাপট? কেন মানুষ হৃদয়ের ভয়ে মুখ খুলতেও সাহস পায় না? কারণ খুঁজতে গিয়ে হৃদয় ব্যাপারীর অসংখ্য ছবি খুঁজে পাই আমরা। বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশিস পোদ্দার লিটনের সেকেন্ড ইন কমান্ড ছিলেন এই হৃদয় ব্যাপারী। এছাড়া অন্য নেতাদের সাথেও ছিল বেশ সখ্যতা। দলীয় অনুষ্ঠানে থাকতেন সামনের সারিতে। এবার দেখুন ৫ আগস্টের পর হৃদয় ব্যাপারীর ছবির পরিবর্তন। বিএনপি নেতাদের সাথে ছবি তুলে এখন নিজেকে দাবি করেন বিএনপির সক্রিয় কর্মী হিসেবে। ও আগে যুবলীগ করতো, যুবলীগের সাথে আপনার বন্দর কমিটিতে সহসভাপতি ছিল, প্লাস ছেলেপেলে ঘুরছে। হৃদয়ের বিষয়টা অনেকেই জানে যে ও আগে আওয়ামী লীগ করতো, এখন আপনার বিএনপিতে নব্য বিএনপিতে পা দেওয়া শুরু করেছে। ও রিসেন্ট বরকতবুলু ওনার সাথে ছবি দেখছে। হৃদয় ব্যাপারীর মূল ব্যবসা সুদের কারবারি, আর সুদের টাকা আদায় করতে গড়ে তুলেছেন নিজস্ব ক্যাডার বাহিনী। ইব্রাহিম ও আশিক নামের এই দুই ব্যবসায়ীও
হৃদয় বাহিনীর ভয়ে এলাকায় ফিরতে পারছেন না বহুদিন ধরে। হৃদয়ের দাদনের চক্রে সর্বশান্ত হওয়া একজন জামিলা খালেক, যাকে গ্রেফতার করা হয় হৃদয় ব্যাপারীর মা কদবানু বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে। অথচ কদবানু বেগম মারা গেছেন আরও 1.5 বছর আগে। আমরা কথা বলি জামিলা খালেকের পুত্রবধূ মিনারা বেগমের সাথে, যিনি নিজেও ওই মামলার আসামি। হৃদয়ের মায়ের থেকে আমার শাশুড়ি কিছু টাকা নিয়েছিল ধার স্বরূপ, সেটা এখন সুদে পরিণত হয়েছে। এখন হৃদয় আর হৃদয়ের বড় ভাই দুইজন আমার শাশুড়িকে থ্রেডমূলক কথাবার্তা বলে, আমাদেরকে থ্রেডমূলক কথাবার্তা বলে মেরে ফেলাই দিবে, মানে হুমকি থামকি দিচ্ছে, আমাদের মাদক দিয়ে ধরাই দিবে, আমার হাজবেন্ডকেও মানে কি রিভলভার দিয়ে ধরাই দিবে, আমার ভাইকে রিভলভার দিয়ে ধরাই দিবে, হুন্ডার তলে পিষা মারবে, এরকম আর কি সৃষ্টি হয়েছে। আমাদের এই টাকা নিছে আপনার 2022 না 23 সালে নিয়ে, তার মানে 70 গুণ পরিশোধ করা হয়ে গেছে, তাও তাদের কাছে পরিশোধ হয় নাই এখনও। তারা মামলা করছে 2টা আমার শাশুড়ির নামে। এই মামলার বাদী ছিলেন তার মা মারা গেছে। এখন সে হচ্ছে উত্তর অধিকারী সূত্রে সে নাকি হয়েছে, মামলার বাদী হয়েছে। আবার সে পার্সোনালভাবে আমার নামেও মামলা করছে। মিনারা বেগমের মা সাবিনা বেগম বগুড়া পৌরসভা স্বাস্থ্য বিভাগে চাকরি করেন তিনি। একসময় চেলোপাড়ায় থাকতেন তিনি। হৃদয় বাহিনীর কারণে এখন থাকেন অন্য আরেক জায়গায়। ওরা মানে যখন যেই দল উঠে ওরা সেই দলের লোক। আপনার হলো যে আওয়ামী লীগের হচ্ছে কি যেন নাম, সুভাষিস পোদ্দার, লিটন, আবার রবিন খান, তারপরে হলো সুবর, মানে আওয়ামী লীগের ইয়েতে ওরা যখন মানে যেই দল, এখন দেখেন আবার বিএনপি আছে, এখন আবার বিএনপির দলে। আসলে ওরা দলটা কী করে? তারপরে তো নিয়ে যাচ্ছেন যে মামলা দিছে দেরপরে আমার ছেলেরে কয় যে গিরা ওয়াশ করবো, রিভলভার ধরে হৃদয় কথা কয়। আমি যদি মামলা করি পাল্টা আমি আগে করতে পারতাম, কিন্তু করি নাই, কারণ আমার ছেলেটা হারাইতে চাই না, আমার জামাইটা হারাইতে চাই না। আমার জামাইরে রিভলভার দিয়ে মাদক ব্যবসাতে ধরাই দিব। আমার নাতিনটা ইয়াকুব স্কুলে পড়ে, ওরে বলে তুললে নিয়ে যাইব। আমি চাই না আমার নাতি পুতি ছেলে জামাইয়ের আর ক্ষতি হোক। আমি মামলা করি নাই, আমরা মানুষের। তার মানে হৃদয়ের পুরো পরিবার সুদের কারবারিতে জড়িত। হৃদয় যুবলীগেরও নেতা। আর এদিকে গত ফেব্রুয়ারিতে স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলার সদস্য হয়েছেন হৃদয়ের ভাই সুরুজ্জামান সুরুজ। শুধু তাই নয়, 2007 সালে আলোচিত সুমন দাস হত্যা মামলার আসামি এই 2 ভাই বাবা ছিলেন কুখ্যাত পকেটমার। আওয়ামী লীগ আমলে হৃদয় তার ভাই সুরুজকে আগলে রেখেছেন, আর এখন সুরুজের দাপটে হৃদয় বেপরোয়া। আমরা আবারও হৃদয় ব্যাপারী ও তার ভাই সুরুজের খোঁজে বটতলা এলাকায়। গলির কোনো এক ব্যক্তি এই 2 ভাই সম্পর্কে কথা বলতে নারাজ, এমনকি বাড়ির ঠিকানা বা লোকেশন দেখাতেও রাজি নন। একটা নামাপাড়া, একটা সুলতান ভর্তি, আর এখানে একটা, এখানে একটা কোনটা? এই দিকেরটা তো আপনি জানেন। এই দিকেরটা জানলে আমি বলতে পারবো না ভাই, বলতে পারবো বাসা ছিলেন না? না চিনি, কিন্তু বলতে পারবো না। অনেক খুঁজে না পেয়ে আমরা যাই বগুড়া সদর থানায়, জানতে চাই এখনও হৃদয় ব্যাপারী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম কিভাবে চালাচ্ছে। যুবলীগ বিএনপিতে আসতেছে, এটা পলিটিক্যাল বিষয়, এখানে আমার এখানে কোনো বক্তব্য নেই। আর আমার কাছে হৃদয় ব্যাপারের বিষয়ে আমার কাছে এখনো কেউ কোনো কমপ্লেন নেই। সেই তো পুরনো কাসন্দি, কেউ অভিযোগ দেয়নি, তাই পুলিশও হাত গুটিয়ে বসে থাকবে। এলাকায় মারামারি হোক, কাটাকাটি হোক কিংবা কোপাকুপি হোক, যতক্ষণ না কেউ অভিযোগ না দিবে ততক্ষণ প্রশাসন কিছুই জানে না, এমন ভাব নিয়ে বসে থাকাটাই কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ? আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরব। সাভারের নুরুজ্জামান কিংবা বগুড়ার হৃদয় ব্যাপারী, এরা এখন এলাকার আতঙ্ক। কারণ এরা আগে আওয়ামী লীগের গডফাদারের ডান হাত বা বাম হাত ছিল,
এখন প্রশাসনের সোর্স, যার কারণে খুন হত্যার ঘটনার পরও পুলিশ কেন আসামি ধরতে গড়িমসি করে। সুপ্রিয় দর্শক, এবার রংপুরের বদরগঞ্জে যাওয়া যাক। রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন এলাকা। ছেলে লাভলু সরকারের কবরের সামনে দাঁড়িয়ে বাবা আহমেদ হতভম্ব। ছেলে হারানোর শোক মায়ের এখনো কাটেনি। এই ইউনিয়ন বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন লাভলু সরকার। গত 5 এপ্রিল স্থানীয় রাজনৈতিক কোন্দলে কুপিয়ে হত্যা করা হয় লাভলু সরকারকে। আমাদের সামনে নিহতের ছেলে রায়হান কবির। আগের দিন রাতে যেদিন ঘটনা ঘটছে তার আগের দিন রাতে ভাই মানিকের ছেলে তমাল ফেসবুকে মোহাম্মদ সরকারকে নিয়ে একটা আপত্তি করে স্ট্যাটাস দেয়। আমার বাবা তারপরের দিন সকালে আমার দাদার খোঁজখবর নিতে যায় এবং ওই স্থানে তারা প্রকাশ্য দিবালোকে আমার বাবাকে মানে কোপায় হত্যা করছে আর কি। এখন পর্যন্ত যে আমার বাবা খুন হইলো ওখানে প্রকাশ্য দিবালোকে, বিএনপি আপনার হইলো জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় থেকে শুরু করে কাউকে আমি পাশে পাইনি। অভিযোগের আঙুল আওয়ামী লীগ নেতা ও কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক মানিক ও তার ছেলে তমালের দিকে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা গেল একটি ঘটনাকে কেন্দ্র করে শহীদুল ইসলাম মানিক ওরফে কালামানিককে বহিষ্কার করা হয় বিএনপি থেকে। বারবার বলা হচ্ছে যে বিএনপির দুগুরব সংঘর্ষ, মানিক চেয়ারম্যান কিন্তু কখনো বিএনপি করে নাই। সে আপনার হইলো যখন যে দল ক্ষমতায় আসে টাকার জোরে সেই দলে ঢুকে যায় সে। ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত আবু জর গিফারি জাতীয়তাবাদী শ্রমিক দলের বদরগঞ্জের উপজেলার সাবেক সভাপতি বেশ দুঃখ নিয়ে জানালেন কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে অনুপ্রবেশ করছে। এই কালামানিক বিএনপিতে জীবনে কোনোদিন ছিল না, কেউ বলতে পারবো না, আমার লাইফে আমি দেখি নাই। এই যে 5 আগস্টের পর আমাদের বদরগঞ্জের বিএনপির আহ্বায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী সাবেক এমপি ওনাকে ধর্মবাপ করেন। ধর্মবাপ বানার পর ওনাকে রংপুর জেলা সাইফুল ইসলাম লাকুর সঙ্গে পরিচয় করে দেয় যে আমার ছেলে একে বিএনপির নেতা হবে। বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তার ছেলে স্বেচ্ছাসেবক লীগের জেলা সদস্য। যখন ছাত্র জনতার আন্দোলনে যখন আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যায় তারপরে সে বিএনপি নাম ভাঙানো শুরু করে। হুমায়ুন কবির মানিক সাবেক পৌর সভাপতি ও জেলা বিএনপি সদস্য, তিনিও বেশ কিছু তথ্য দিতে চাইলেন। যারা সব সুবিধাভোগী আওয়ামী লীগের এবং লুটপাট দখলদারি চাঁদাবাজি সব কিছুই করে আসতেছে দীর্ঘদিন, তারাই আবার দেখতেছি যে 5 তারিখের পরে আবার এই নতুন করে আবার দেখা গেল যে আমাদের বিএনপিরও কিছু লোকজন হয়তো আপনার শেল্টার দিচ্ছে, তাদের ছত্রছায়ায় আবার এই একই রকম 5 তারিখের পর থেকে লুটপাট চাঁদাবাজি হত্যা সব কিছুই করতেছেন তারা। অভিযুক্ত শহীদুল কবির মানিকের খোঁজে আমরা স্টেশন রোডের বাসায়। তিনি বাসায় নেই, কোথায় আছে কেউ বলতেও পারে না। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব নাই বাসায়? কই গেছে? হ্যাঁ, কোথায় গেছে জানেন না? সকালে ছিল, এখন কই আছে? আমরা যোগাযোগের চেষ্টা করি মোবাইল ফোনে। চেয়ারম্যান মানিককে ফোনে পাওয়া গেল না। আমরা এবার রংপুর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে চাই। জানতে চাই আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে বিএনপিতে ঠাঁই পাচ্ছে। বদরগঞ্জে যে শহীদুল ইসলাম মানিক তিনি কিভাবে বিএনপিতে আসছেন এটা কি বলতে পারেন?
শহীদুল ইসলাম মানি তো বিএনপিতে নাই, বহিষ্কার করতে এখানে। না না, যিনি বিএনপিতে ছিল না তিনি বহিষ্কার হয় কিভাবে? ছিল না, এই ডকুমেন্ট তো আমাদের কাছে নাই। সে কি যুগ্ম সাধারণ সম্পাদক ছিল বিএনপির, তারপরে সে কোন পার্টিতে যোগ দিলে সেটা কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি। কিন্তু তিনি তো আহসানুল হক চৌধুরী ডিউকের সাথে রাজনীতি করেছেন। এই ধরনের ছবি অনেকেরই আছে, হ্যাঁ অনেকেরই আছে। তিনি যাতে আগামী দিনে চেয়ারম্যান, উনি যাতে আগামী দিনে বিএনপির পরিচয় দিতে না পারে, তাকে বহিষ্কার করা হয়। রংপুর থেকে টিম 360 ডিগ্রি এবার পাবনা জেলায়। পাবনার বেড়া পৌরসভা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেন শহীদুল ইসলাম। গত 17 বছরে অনেক মামলা হামলার শিকার হয়েছেন তিনি। তারপরেও দলের কমিটিতে নিজের নাম না দেখে হতাশ শহীদুল। আমি অবাক হয়ে গেলাম, কি ভাবছিলাম মিথ্যা, কিন্তু আমি নেক্সটে তদন্ত আসলে সত্য। দীর্ঘদিন রাজনীতিতে জড়িত, মামলা হামলা কি করি নেই, আপনি তথ্য নেন। যতবার দলীয় গ্রেপ্তার, শেখ হাসিনা অত্যাচার সরকার যতবার অভিযোগ ছিল, আমি গ্রেপ্তার হয়েছি। আমাদের 16 বছর পাটের খেতে পলান রাখছিল, আর যারা কমিটি পাইছে তারা এসির তলে ছিল। দুর্নীতির সাথে জড়িত, আওয়ামী লীগ মানে দুর্নীতি। কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন এই ব্যক্তি। তার অভিযোগটা একটু ভিন্ন রকম। আমরা 17 বছর রাজনীতি করি, 4টি মামলা, একটা মামলা চলমান, 3টে নিষ্পত্তি হয়েছে। ওনার এই 17 বছর কোন জায়গা হাঙ্গামায়, কোন জায়গা আন্দোলন হয়েছে, সংগ্রাম আছে, আরও কি করছে। আমরা যারা আছি তথ্য সংগ্রহ করে আমাদের হয়রানি করছে, পুলিশ দিয়ে হয়রানি করছে, আর তাকে দিয়ে দিল। আর আমার পার্শ্ববর্তী 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজন, তো ভাই তো আমি চিনি না ভাই, সে নাকি আবার বিএনপি করে। ওনার বড় ভাই আমার এক বন্ধু, ভালো বন্ধু। এইরকম একটা বিতর্কিত লোককে একটা কৃষক দলের আহ্বায়ক কমিটির সভাপতি সেক্রেটারি দেয়, একটা লোকাল নেতাকে প্রয়োজন আছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই দুজনই বেড়া পৌরসভার 2টি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। একজন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, আরেকজন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজন মিয়া। আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দুজনের নামই তালিকায় ছিল। সরকারি নানা অনুষ্ঠানে বিভিন্ন নেতাদের সাথেও নিয়মিত দেখা যেত তাদের। এখন দুজনই ঢুকে গেছেন বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলে। আলমগীর হয়েছেন আহ্বায়ক, আর সুজন হয়েছেন সদস্য সচিব। আমরা আলমগীর কাউন্সিলরের মুখোমুখি। বেড়া পৌর শাখা আওয়ামী লীগের একটা প্রস্তুতি কমিটির কাগজে, সেখানে আপনার নাম ছিল সদস্য আলমগীর হোসেন কাউন্সিলর। তাহলে আপনার নাম ওইখানে কেন আসবে? ওটা একটা ষড়যন্ত্র। তাহলে তো আপনার মূল দলে চলে আসার কথা, জাতীয়তাবাদী মূল দল যেটা, হ্যাঁ, সেটা না হয়ে কেন কৃষক দলে আপনি গেলেন? মানে এইটার কারণটা এখন মূল দলে এবার যে কমিটি হয়েছে, হ্যাঁ, আমি দেখলাম যে আমাকে মূল দলের কোনো কমিটিতে রাখেনি। এজন্য আমি বলছি যে আমি কৃষক দল দিয়ে আমি যখন বিএনপি থেকে কাউন্সিলর হয়েছি সর্বোচ্চ ভোটে, তারপরে থেকে কিছুটা দলীয় ষড়যন্ত্র শুরু হয়েছে। যেমন এবার আমি যদি বিএনপি এটা আমাকে ওয়ার্ড কমিটির একটা সদস্য রাখতাম, তাহলে আমি পৌর বিএনপি সেক্রেটারি নির্বাচন করতাম। এটা আমার একটা ইচ্ছে ছিল, কিন্তু আমাকে ওই বাইরে রেখে দিয়েছিল যাতে না ঢুকতে পারে। বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবালের মুখোমুখি টিম 360 ডিগ্রি। আজ যে ঘটনাটা ঘটেছে কৃষক দল বেড়া পৌর শাখাকে নিয়ে, আওয়ামী লীগ করে যে দীর্ঘদিন যে লোক আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সুযোগ সুবিধা ভোগ করে বিএনপির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ফট করে এই আপনার বিএনপি যেই একটা পর্যায়ে চলে আসছে, তখন তারা এই ডিস্ট্রিক্টে
ছত্রছায়া এইসব সুবিধাবাদী নেতাদের আশ্রয় আছে এই কমিটি গঠন করছে। আমরা এবার বেড়া পৌরসভার সভাপতি ফজলুর রহমান ফকিরের সামনে। বিএনপিতে যে চলে আসছে আমাদের কাছে কোনো ইয়ে নেই, আমাদের কাছে আশাও নেই, আমাদের কোনো সম্মতিও নেই, আমাদের সাথে যোগাযোগও নেই। হঠাৎ করে খবর চলে এলো যে সে কৃষক দলের সভাপতি হয়েছে। এখন পর্যন্ত সেও আমাদের কাছে বলে নেই, আমরাও তাদের কাছে জিজ্ঞাসা করে তো প্রশ্নই আসে না। ওটা কি স্বেচ্ছাসেবক দলে ছিল না? হ্যাঁ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সে ছিল। সেই আহ্বায়ক থাকা অবস্থায় ওনার কাউন্সিল, গ্রামের থেকে কাউন্সিল হওয়ার পরে যায় এই যে পৌরসভায় যায় আমলিগে যোগ দিয়ে আমলিগের যত রকমের কর্মকাণ্ড সে করে আসতেছে। এবার একটু চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নে যেতে চাই। বিলচলন ইউনিয়নের আলী জিন্নার অভিযোগ, যারা ৫ আগস্টের আগে অত্যাচার নির্যাতন করেছে তারাই এখন আবার ঘুরে ফিরে ক্ষমতায়। মানে প্রচুর নির্যাতিত হয়েছে এই ওয়ার্ডে। ৩২ দিন আমি জেলে ছিলাম। কিন্তু এই যে আমরা যার কথা জিজ্ঞেস করছি আব্দুল সালাম, উনি তো মেম্বার ছিলেন, ওনার নামে মামলা হয় নাই? উনি কি না, ওনার নামে মামলা হয় না। উনি আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের যারা বাহিনী ছিল আক্তার চেয়ারম্যান তাদের সাথেই মিলেমিশে ছিল। ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল খালেকও দিলেন কিছু তথ্য। ওয়ার্ডের প্রধান মেম্বার হয়েছে, চেয়ারম্যান মেম্বার হয়েছে, তখন এই ওয়ার্ডের ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের, ওনার সাথেই ঘুরত। যার কারণেই তারপরে যে থানা কমিটি যে তাকে এত বড় একটা পদ দিছে, আবার ইউনিয়নের সম্ভবত যে সভাপতি সেও জানে না, এই ওয়ার্ডে যে আমরা যে পদে আছি যারাই আছি আমরা কেউ জানি না। তার মানে কি আমরা বলতে পারি যে সালাম চেয়ারম্যান আওয়ামী লীগের সাথেই ছিল? হ্যাঁ, আওয়ামী লীগের সাথেই ছিল, আওয়ামী লীগের সাথেই ছিল। ওর ছবি টবি দেখান, আমি ওকে জিজ্ঞাসা করছি, বলে যে আমি আওয়ামী লীগের কোনো পদ নেইনি, তবে চলাফেরা যেহেতু চেয়ারম্যান আর মেম্বার আমি যার সাথে চলাফেরা করছি, তবে সব কাজই ওর সাথে করতো, বিশেষ করে হয়তো 2-1 টাকা সাইড হয়ে করতো। আমরা কথা বলতে চাই স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার আব্দুল সালামের সাথে, যিনি আগে ছিলেন কৃষক লীগ আর এখন তাঁতি দলের আহ্বায়ক। তাকে বাসায় পাওয়া গেল না। উনি তো আসতে চাটমোহরে মনে হয়। চাটমোহরে? ওনাকে ফোন দিন। উনি এখন রাজনৈতিক কোন দলে আছে? উনি একটু আগের থেকে তো বিএনপি করে। বিএনপি করে? তাহলে কৃষক লীগ ওনার নাম আসছে কিভাবে? তা তো বলতে পারলাম না। ছবি যে আছে আওয়ামী লীগের, ওইগুলা ওই যে ও তো রানিং মেম্বার। হ্যাঁ, তো এখন চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, তার কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যাওয়া লাগতো তার সাথে। হ্যাঁ, সেইগুলাকে কেন্দ্র করে হয়তো আমরা তাঁতি দল ও কৃষক দলের জেলা কমিটির সাথে দেখা করতে চাই। তাঁতি দলের কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেমের সাথে কথা হয় মোবাইল টেলিফোনে। আমরা কোনো প্রকারের আওয়ামী লীগের দোষরদেরকে কৃষক দলের মধ্যে ঢোকার কোনোই সুযোগ নাই, এবং কিছু মিডিয়াতে আমরা দেখি, কিন্তু এগুলি কোনো যথার্থ সত্যতা নাই। এটা হলো রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে তারা এগুলি প্রভাকাণ্ড ছড়ায়, বুঝছেন? কিন্তু আপনারা তো গত 15 বছর 17 বছর নির্যাতিত ছিলেন, জেল খেটেছেন, মামলা হামলা হয়েছে, এবং আপনাদের সাথেও অনেকের হয়েছে। তারা পোস্ট পদবি না পেয়ে, যারা হচ্ছে কখনো মামলা হামলাও খাটে নাই, জেলও খাটে নাই, তারা যদি পায়, তাহলে কি আপনার মনে হয় যে ঠিকভাবে এটা বন্টন হলো? আমরা চেষ্টা করছি এগুলো দেখে দেখে আমরা এগুলো সঠিক লাইনে আনার চেষ্টা করতেছি। কারো কোনো ভুল ত্রুটি বা কোনো মিসগ্যাপ হলে তাদেরকে আমরা আবার হ্যাক করে দিচ্ছি, তবে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই, বুঝতে নাই। নেতাকর্মীরা বলছে জায়গা নেই, অথচ যারা গত 17 বছর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে গেছে, নিজের পকেট ভারী করেছে, বিরোধী দলকে দৌড়ের উপর রেখেছে, রাজনীতির খোলস বদলে সেই আওয়ামী লীগের দোসররা এখন বহাল তবিয়তে। গাইবান্ধার আরও ভয়াবহ কয়েকটি গল্প নিয়ে ফিরব আমরা। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছিলেন সেই একই ব্যক্তি এখন মহিলা দলের সভাপতি। কি বিশ্বাস হচ্ছে না?
এমনই ঘটনা ঘটেছে গাইবান্ধায়। শুধু তাই নয়, এই জেলাতে প্রতিটি থানায় ইউনিয়ন পরিষদে ঘটেছে একই কাণ্ড, একই ঘটনা। কমিটির তালিকায় আওয়ামী নেতাদের নাম থাকলেও বাদ পড়েছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি কোতাশহর ইউনিয়নের আহ্বায়ক কমিটি নিয়ে অভিযোগ স্থানীয় নেতাদের। স্থানীয় এই সাবেক যুবদল নেতার দাবি, 17 বছর জেল জুলুম নির্যাতনের পরেও তার জায়গা হয়নি আহ্বায়ক কমিটিতে। বিরোধী দল পুরোটা নিয়ে আসলাম, আন্দোলন সংগ্রাম, মারামারি, ককটেল খাচ্ছি, মামলা একটানা 4 মাস 9 দিন খাটছি। খাটার পরও মনে করেন যে একটা কমিটি দিছে, সেই কমিটির কোনো নামই নেই আমার। মনে করেন যে কমিটির বেশি 12 ভাগই হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি। সাবেক এই ছাত্রদল নেতার অভিযোগ তো আরও স্পষ্ট। জহুরুল হক জাহিদ তিনি যখন আবুল কালাম আজাদ এমপি মহোদয় নির্বাচিত হয়, তাকে তিনি নৌকার ছবি দিয়ে তিনি মনে করেন স্লোগান ব্যবহার করে তিনি তাকে সংবর্ধনা দেয়। এটাই মানে স্লোগান ব্যবহার করা মানেই আমি বুঝি যে তিনি সেই দলের লোক। তাছাড়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখবে কেন? তার টাকার বিনিময়ে তাকে দিয়ে মনে করেন ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে এখানে বিএনপি। কিন্তু কমিটিতে ত্যাগী কর্মীদের কেন জায়গা হয়নি জানা গেল এই যুব নেতার কাছ থেকে। তারা টাকার বিনিময়ে যারা 17 বছর নির্যাতিত, আমাকে না রাখুক, যারা নির্যাতিত সেই লোকগুলো বাদ দিছে। তিনি অন্যায় করেছেন আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে, যেরকম আমি বললাম আওয়ামী লীগের মিছিল মিটিং করছে, আবুল কালাম আজাদের সাথে ভোট করছে নৌকমার্কার, বুলবুলের সঙ্গে ভোট করছে উপজেলার আওয়ামী লীগের। তাদের জহুরুল হক জাহিদ বর্তমান যিনি চেয়ারম্যান এখানকার, তিনার টাকার বিনিময়ে এই কমিটিটা এখানে আছে। সাবেক এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানালেন কিভাবে বঞ্চিত হয়েছেন তিনিও। হতাশ হয়ে গেছি যে মানুষগুলো মানে 5 তারিখের আগের দিনও আওয়ামী লীগ ছিল, সেই মানুষগুলো একটা রাতের পরিবর্তে 6 তারিখে তারা মানে বিএনপি সাজে গেছে। জহুরুল ইসলাম জাহিদ নামে একজন ছিল, উনি বিএনপির দীর্ঘদিনের সেক্রেটারি ছিল, অথচ বিএনপির পরিচয়টুকু সে দেয়নি। সে নৌকমার্কার ভোট করেছে, আবুল কালাম আজাদের সাথে সবচাইতে ভালো সম্পর্ক ছিল ওনার, এবং উপজেলা চেয়ারম্যান বুলবুল এমপির প্রার্থী ছিল, এখানে আওয়ামী লীগের 2টো প্রার্থী ছিল। উনি ওপেন মসজিদে ভোট চাইছে এবং মিছিল মিটিংয়ে সে সামনে থেকে নেতৃত্ব দিছে। আজকে সে বিএনপির 1 নম্বর সদস্য হয়েছে। আমাদের গন্তব্য এবার মহিমাগঞ্জ ইউনিয়নে। এই ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে 6 জন জায়গা পেয়েছেন যারা আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিলেন। 8 থেকে 10 জন নতুন লোক ঢুকানো হচ্ছে এবং আওয়ামী লীগের যারা দোসর আজকে এখানে বিভিন্ন যারা আছে, এই যে গোলাম সারোয়ার দুলাল, এরা আওয়ামী লীগের শালী তাহের, এরা পুরো আওয়ামী লীগ। এটা মহিমাগঞ্জের মানুষ জানে, ইতিহাস হয়ে আছে, মহিমাগঞ্জের মানুষ এটা মেনে নিতে পারছে না। আওয়ামী লীগের কিছু চামচা আসে দে এখানে ভর্তি আছে, এইগুলো নিয়ে কমিটি করে আছে, কিন্তু আমাদের অরিজিনাল লোকগুলো আর নাই। এই ইউনিয়নের সাবেক আহ্বায়ক সুজাউদ্দিন আমাদের বলছিলেন কমিটি নিয়ে নানা হতাশার কথা। বিএনপির যুগ্ম সম্পাদক ছিল প্রতিষ্ঠাকালীন থেকে। থানা বিএনপি যারা দায়িত্বে আছে তাদের কিছু এজেন্ট আছে, তাদের এজেন্টের মাধ্যমে এই 5ই আগস্টের পরিবর্তনের পরে কার টাকা আছে, কেটা আওয়ামী লীগের দোসর ছিল, তাদেরকে খুঁজে বাইর করার একটা চক্র আছে এখানে। তাদের মানে একটা এজেন্ট দেওয়া আছে যে এখানে কাদের মাধ্যমে ওদের থেকে কার টাকা আছে, অবৈধ টাকা আছে, তাদেরকে যোগাযোগ করে তাদের নামগুলো সংগ্রহ করে ওখানে দিয়ে যোগাযোগ করে তারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। এসব প্রশ্নের উত্তর মিলবে কমিটিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের। আমরা গোবিন্দগঞ্জ উপজেলা আহ্বায়ক ফারুক আহমেদের সামনে জানতে চাই কি বিবেচনায় তারা আহ্বায়ক কমিটি করেছেন। আমরা চাই দলের মূলত পরীক্ষিত নেতাকর্মী যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে, তারা আগামী নেতৃত্বে তারা আসবে। আওয়ামী লীগকে আসলে এখানে আমাদের বিবেচনায় নিয়ে আসার প্রশ্নই আসে না। পাশাপাশি একটি ইউনিয়নের যখন আমরা একটা কমিটি, ওয়ার্ড কমিটি বা ইউনিয়ন কমিটি আমরা ছাড়ি, সেক্ষেত্রে আমাদের ত্রুটি বিচ্যুতি একটু হলে
থেকেও যেতে পারে। 2-1 জনের কথা যদি আপনি বলেন সেক্ষেত্রে ওই রকম প্রুফ কিংবা আমরা বিগত সময় তারা আমাদের সঙ্গে ছিল না কিংবা রাজনৈতিকভাবে আমাদের মাঠে ছিল না, তাদের দলে তাদের কোনো ভূমিকা নেই, এরকম 2-1 জন হতে পারে, এর বাইরে কিছু নেই। সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকা। 2001 সালে রুহুল আমিন স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক। বিভিন্ন সময়ে আওয়ামী যুবলীগের বিভিন্ন পদেও ছিলেন তিনি। এখন তিনি ধাপেরহাট ইউনিয়ন জাতীয়তাবাদী দলের নির্বাচিত সাধারণ সম্পাদক। আমাদের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের লোক বিএনপিতে এসে টাকার বিনিময়ে সদস্য হয় এবং সেক্রেটারি ভোট করলো। এই আওয়ামী লীগের লোককে আমরা হটাতে পারি নাই। টাকার বিনিময়ে আহ্বায়ক কমিটির মনে করেন যে লিডাররা ছিল তারা তাকে সদস্য বানায় অর্ডার। সেক্রেটারি সাহেবই আছে এখানে আমাদের ইউনিয়নে, এই সেক্রেটারি সাহেবই আওয়ামী লীগের মানে এক কমিটির মধ্যে নাম দেওয়া হয়েছে। 2001 সালে একটা মনে হয়, আবার 2015 সালে মনে হয় একটা কমিটির নাম দেওয়া হবে। তাহলে এখানে আমরা যারা এতদিন দীর্ঘদিন ধরে 16-17 বছর ধরে কষ্ট করলাম, তো হুট করে যদি বহিরাগত লোক এসে সুযোগ সুবিধা নেয়, তাহলে আমাদের 3 মন্দির যে আমরা এত কষ্ট এত ত্যাগ কী করলাম, তো আমাদের মূল্যায়নটা কোথায় গেল? আমরা এবার সেই রুহুল আমিনের মুখোমুখি। এটা তো করতেও পারে, আমি একটা করে পারি, আপনাকেও আমি এটা আপনার নামটা ঢুকে দিয়ে করতে না, এটা যে ঠিক নাই, এটা কিভাবে? এটা একটা ভুয়া কাগজ করছে। কে করছে এটা? করছে আমার হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা ঠকে গেছে। আচ্ছা, তারা এটা ভুয়া। হ্যাঁ, এরপরে এটা হ্যাঁ বিএমপির আমার মেম্বার আমি ছিলাম। রুহুল আমিন, হ্যাঁ, তসলিম উদ্দিন বলিদ সাংগঠনিক সম্পাদক। কি এটা? যুবলীগ 6 নং ধাপেরহাট ইউনিয়ন। হ্যাঁ, এটাতে আমি ছিলাম। আমি তো বললামই যে এই কমিটির থেকে আমি ইস্তফা দিয়ে তারপর আমি হচ্ছে এই কমিটি থেকে ইস্তফা দিয়েছেন কত সালে? ওটার সালটা আমার সঠিক খেয়াল হচ্ছে না, দেখুন তো অনেক আগে। অনেক আগে। তারপরে আপনি গত 15 বছর ধরে বিএনপি করতেন? তারও বেশি হবে। আচ্ছা, আমি ইউপি সদস্য ছিলাম, তখন আমি এই বিএনপি করতাম। এই দল পাল্টানোর কারণটা কি? কারণটা আমার দলের মধ্যেই আমার একটু সমস্যা হয়েছিল দলের নেতাকর্মীর সাথে, যার কারণে আমি দল পছন্দ করিনি, না করে আমি বিএনপিতে যোগদান করছি। আর আওয়ামী লীগের লোকজন যে বলতেছে যে আপনি ওদের সাথে ছিলেন না, আমি বলি আমার এমন কোনো মিটিং মিছিল আওয়ামী লীগের সাথে আমার কেউ দেখাতে পারবে না। না, ওদের সাথে ভোট চাইছেন বিভিন্ন ভোট চাইছে, সেটাও দেখান, একটা প্রুফ করে দেখাক আমাকে যে আমি লোক আমার কাছে ভোট চাইছি বা ইয়া করছি, এ ধরনের একটা লোক বাই করে দেখান। আচ্ছা, এ ধরনের আমার কোনো ইয়া নেই। আপনার এখানে কাউন্সিল নিয়ে কি গ্যাঞ্জাম হয়েছিল? আমরা কথা বলতে চাই আওয়ামী যুবলীগের কমিটিতে রুহুল আমিনের সাথে যারা ছিলেন তাদের সাথে। তেমনি একজন উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোজাহার আলী সরকার। উনি নিজেও দাবি এটা অস্বীকার করতে পারবে না 2001 থেকে 13 পর্যন্ত যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। যখন এই ধাপেরহাট ইউনিয়ন চেয়ারম্যানের ভোট হয়, উনিও একটা প্রার্থী ছিলেন ফ্যান মার্কা নিয়ে, স্বতন্ত্র প্রার্থী, আর নৌকা মার্কার প্রার্থী ছিলেন জনাব শফিকুল কবির মিন্টু। যখন দেখা গেল একটু সমস্যা, উনি আমাদের কাছে এসে বলল যে আমি থাকলে তো সমস্যা, আমরা এক হই। ঐক্য হয়ে আমাদের কাছে সে টাকার বিনিময়ে আমি আওয়ামী লীগের প্রার্থীর একটা দায়িত্বে ছিলাম, মানে অর্থনৈতিক যে কাকে কোথায় কী করতে হবে আমি এই দায়িত্ব পালন করছিলাম নৌকা মার্কার প্রার্থী। তখন উনি আমাদের কাছে বললো আমাদের কাছে কিছু টাকা আমার খরচটা দেন, আমি স্যালেন্ডার করতেছি, আমাদের ভোটগুলো আপনাদেরকে দেবে। এটাও উনি করেছেন। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতি নির্বাচিত হয়েছেন আরজিনা চাঁদনী। আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধা 3-এর যে মহিলা সংসদ আসনের যে মনোনয়নপত্র তিনি আওয়ামী লীগের এমপি পদে মনোনয়নের জন্য ফর্মও জমা দিয়েছিলেন। মানে এই প্রথম আমি আওয়ামী লীগের মানে ফর্ম কিনলাম। আমার বাবা এবং দাদা নানা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, এবং আমার আব্বু আপনার রাজনৈতিকভাবেই ছোটবেলা থেকেই মানে ফ্যামিলিগতভাবে আমরা রাজনৈতিক পরিবার থেকে এসেছি। অথচ একই মুখে দুরকম কথা শুনে অবাক পলাশবাড়ি উপজেলার মানুষ। আমি বিএমপি ফ্যামিলির সন্তান। আমার বাবা দীর্ঘ 40 বছর যাবৎ বিএমপি করছে, এটা পলাশবাড়ি থানার সবাই জানে। আমার বাবার ইউনিয়নের আপনাদের সহসভাপতি, ওয়ার্ডের সহসভাপতি, ইউনিয়নের ধর্মীয় সম্পাদক এবং থানা কৃষক দলের সদস্য। কোনো ধরনের অর্থ বাণিজ্য এখানে হয়নি। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার মনোনয়ন যার হাতে ছিল, তিনি কিভাবে মহিলা দলের সভাপতি হলেন?
জানতে আমরা কথা বলি গাইবান্ধা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে। হুট করে একদিন শুনি চাঁদনি কোন ঢাকা চাঁদনি আওয়ামী লীগের সে 17 বছর আওয়ামী লীগ করে গেল, তাই বলে সভাপতি হয়েছে, টাকার বিনিময়ে সভাপতি বানাইছে। আমার টাকা নেই, আমার আর দাম নেই, আমার বয়স হয়ে গেছে, আমার আর মতো রূপও নাই। সম্ভব মিথ্যা। এতদিন কোথায় ছিল সে? কোথায় ছিল? টাকার বিনিময়ে সে আসছে, টাকার বিনিময়ে জীবন বাঁচানোর জন্য সে বিএনপিতে লাভ দিছে। 5ই আগস্টের আগে আমাদের এই পৌর বিএনপি সম্মেলন হয়, সেই সময় কিন্তু আমরা উল্লেখ সংখ্যক নেতাকর্মী আমাদের যারা বিএনপির সমর্থক ছিল তাদেরকেও পাইনি, তারাও ধরা ছোঁয়ার বাহিরে ছিল। কিন্তু 5 তারিখের পরেই এমন অবস্থা যে আমরা যারা নেতৃত্ব দেই, এই আগমন যারা ঘটতেছে, নতুনত্ব যারা আসতেছে, তাদেরকে ঠেকানোই মুশকিল। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, যতদিন না বিচার শেষ হবে। কিন্তু ততদিন পর্যন্ত অপেক্ষা না করে কেউ কেউ ঢুকে পড়ছেন বিএনপি কিংবা অন্য কোনো দলে, বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এলাকায়। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে প্রশাসন কারো কোনো তৎপরতা নেই। এমন দৃশ্য দেখে সাধারণ মানুষও হতভম্ব। শত শত মানুষের জীবনের বিনিময়ে কি তাহলে এই পরিবর্তন চেয়েছিল সাধারণ মানুষ? সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।